গরু কোন দেশের জাতীয় পশু? না, বাংলাদেশের তো নাই। বাংলাদেশের মনে হয় হতে পারে। না, বাংলাদেশের তো গরু জাতীয় পশু না। শিওর? আমি শিওর। হইতে পারে। শিওর না? আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের জাতীয় পশু গরু? না 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 তবে বললো হইতেও পারে। না, একেবারেই না। বাংলাদেশে তো রয়্যাল বেঙ্গল টাইগার আমরা সবাই জানি। গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তিতে আজকে আমরা পেয়েছি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় জুটি খন্দকার মুস্তাক আহমেদ এবং তিশা। আমরা কিছু ট্রিকি কোশ্চেন করবো এবং সেখান থেকে জানার চেষ্টা করবো যে কে বেশি বুদ্ধিমান। গরু কোন দেশের জাতীয় পশু? অস্ট্রেলিয়া নাকি? অস্ট্রেলিয়া আমি চিন্তা করছি। অস্ট্রেলিয়া মনে হচ্ছে। শিওর। আমাদের আশেপাশে? আমাদের আশেপাশে তো ইন্ডিয়া। ইন্ডিয়া মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমি জানি না। অ্যান্সার হচ্ছে নেপাল। নেপাল আমি চিন্তা করতেছিলাম, আমার মনে হচ্ছিল নেপাল। না, অনেস্টলি এটা আমি মনে করতেছিলাম, বাট আমি বুঝতেছিলাম না এটা অ্যাকচুয়ালি রাইট কিনা। এক হাতে কয়টা আঙ্গুল? এক হাতে 5টা আঙ্গুল। দুই হাতে কয়টা আঙ্গুল? 10টা। 10 হাতে কয়টা আঙ্গুল? 100। না, আমি বলবো না। 10 হাতে কয়টা আঙ্গুল? 50টা। আমরা দুজনকে জিরো দিচ্ছি, যেহেতু দুজনকে কেউই সঠিক উত্তর দিতে পারে নাই। একটা রঙের নাম বলতে হবে, ইংলিশে বানান করতে হবে, যেই রঙের বানানটা করতে ই লাগে না, অ্যাকসেপ্ট ব্ল্যাক, যেটা আপনি আজকে পড়ে আসছেন। ব্ল্যাক ছাড়া এমন রঙের নাম বলতে হবে যেটা বানান করতে ই লাগে না। সবই লাগে। পিঙ্ক, PIN, পিঙ্ক। তিশা 1, খন্দকার মুস্তাক 0। যাচ্ছি পরের প্রশ্নে। দুজনেই আলাদা আলাদা দুটো গাড়ি চালাচ্ছেন। ওকে, চালাতে চালাতে সামনে 3জন লোক পড়লো। একজন বৃদ্ধ লোক, একটা ছোট বাচ্চা, আর একটা হচ্ছে একটা মেয়ে যে খুব দ্রুত অফিসে যাচ্ছে। আপনি কাকে মারবেন? আমি তো কাউকে মারবো না। কিছু একটা মারতে হবে। আমিও কাউকে মারবো না। কিছু একটা মারতে হবে। তাহলে মারতে হবেই। মারতে হবে। তাহলে মেয়েটাকে মেরে ফেলবেন। আপনি কাকে? মনে হয়তো একটা, মানে ওই দুজনকে বাঁচাবো। কিছু একটা মারতে হবে। আল্লাহ মাফ করুক, হয়তো বৃদ্ধ লোকটাকে। বৃদ্ধ লোকটাকে, কারণ সে কয়েকদিন পরে মারা যাবে। এই জন্য আপনার মনে আছেন বৃদ্ধ লোকটাকে। মুস্তাক ভাইয়ের কপালে দুঃখ আছে কিনা জানি না, যদিও মুস্তাক ভাই চিরতরুণ। দ্য অ্যান্সার ইজ ব্রেক মারবেন। আমি বলেছি কিছু একটা মারতে হবে, আমি বলি না যে কোনো একজনকে মারতে হবে। তিশা 1, খন্দকার মুস্তাক 0। একটা গবেষণা দেখা গেছে ভারতের মেয়েরা বাংলাদেশের মেয়েদের তুলনায় বেশি খায়। কারণটা কি? মানে বাংলাদেশের মেয়েরা খায় বেশি না ভারতের মেয়েরা বেশি খায়? ওরা বোধহয় এক্সারসাইজ বেশি করে, এই জন্য হয়তো তাদের খেতে বেশি লাগে। আপনার কাছে কি মনে হয় কেন ভারতের মেয়েরা বেশি খায়? ভারতে আসলে বেশিরভাগ জনগোষ্ঠী হিন্দু, তারা মেবি প্রসাদটা খায়, এই জন্য আমি জানি না। সবকিছু বেশি খায়, ধরেন ভাত তারা বেশি খায়। না, আমার তো এটাই মনে হয় যে বেশি যদি খায় তাহলে তারা হয়তো বেশি পরিশ্রম করে, খিদা বেশি লাগে, সেই কারণে এই জন্য বেশি খায়। অ্যান্সার হচ্ছে জনসংখ্যা বেশি। ও শিট, এটা আমি জানতাম, আমার মাথায় এই মুহূর্তে আসে নাই। খন্দকার মুস্তাক 0, তিশা 1। পঞ্চম প্রশ্নে, একটা ঝুড়ির মধ্যে 20টা আপেল আছে, 20টা বাচ্চা আছে। আপনি 20টা আপেল 20টা বাচ্চাকে দিবেন এবং ঝুড়িতেও একটা আপেল রাখবেন। কিভাবে সম্ভব? আমি 19 জনকে 19টা দিব, আরেকজনকে ঝুড়ি সহ দিব। এক্সেলেন্ট। পঞ্চম প্রশ্ন শেষে খন্দকার মুস্তাক 1, তিশা 1। খেলা ড্র।